এতদিন দেশে দেশে সামরিক যুদ্ধ হলেও অস্ত্র ছাড়াই যে যুদ্ধ করা যায় সেটাও এখন দেখিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন এই যুদ্ধকে বলা হচ্ছে ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ, তাও আবার প্রতিবেশীদের সাথেই। সীমান্তে মাদক পাচার ঠেকাতে শুল্ক বাড়ানোর কথা বলা হলেও ট্রাম্পের উদ্দেশ্য বুঝতে খুব একটা কষ্ট হয়নি বিশ্ববাসীর। চলুন দর্শক জেনে আসি আমেরিকার সাথে কানাডা, মেক্সিকো এবং চীনের বাণিজ্য যুদ্ধের পেছনের গল্প। ট্রাম্পের আসল উদ্দেশ্যই বা কি জানবো এই প্রতিবেদনে। মার্চের প্রথম সপ্তাহে মূলত প্রেসিডেন্ট ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু করেন। কারণ সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধ করতে দেশগুলো পর্যাপ্ত ব্যবস্থা নিলেও ট্রাম্পের দেশে ওই দ্বীপগুলোর পণ্যের ওপর শুল্ক বা ট্যাক্স কিন্তু কমেনি। বর্তমানে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর 25% এবং চীনের ওপর ট্যারিফ দ্বিগুণ করে 20% করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই ট্যারিফ বাড়ানোর ফলে আসলে কি হবে? ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে কানাডা থেকে আমদানি করা পণ্য, যেমন গাড়ির যন্ত্রাংশ, কাঠ, স্টিল, ঔষধ, গম, গবাদি পশুর মাংস এবং খনিজ পদার্থ আমেরিকায় 25% বেশি দামে কিনতে হবে। কিন্তু এর ফলে তো আমেরিকার নাগরিকদেরই বিপাকে পড়ার কথা, কারণ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাবে। তাহলে ট্রাম্প আসলে চাইছেন কি? সাময়িকভাবে আমেরিকার নাগরিকদের উপর চাপ বাড়লেও এর প্রভাব কিন্তু কানাডা কিংবা মেক্সিকোর অর্থনীতিতেও পড়বে, কারণ স্বাভাবিকভাবেই তাদের রপ্তানি কমে যাবে। তবে ট্রাম্পের মূল উদ্দেশ্য শুধু প্রতিবেশীদের বাণিজ্যে ঘাটতি করা নয়। এরই মধ্যে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, কোনো কানাডিয়ান কোম্পানি যদি আমেরিকায় তাদের ব্যবসায় বিনিয়োগ করতে চায় তাহলে তাদের কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না। অর্থাৎ অন্য দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর উপর চাপ তৈরি করে আমেরিকায় বিনিয়োগ বাড়াতেই ট্রাম্পের এই কৌশল। উদাহরণ হিসেবে কানাডার অন্টারিওতে অবস্থিত অ্যালিস্টন প্লান্ট থেকে প্রতি বছর হোন্ডা প্রায় 4 লাখ গাড়ি তৈরি করে। আগে যেখানে আমেরিকানরা $35,000 হোন্ডা সিআরভি গাড়িটি কিনতে পারতেন, এখন সেই গাড়ির উপরে অতিরিক্ত শুল্ক যুক্ত হওয়ায় তা প্রায় $44,000 কিনতে হবে। শুল্ক বাড়ানোর ফলাফলটাও পাওয়া গেছে হাতে নাতেই। এরই মধ্যে রয়টার্স জানিয়েছে, হোন্ডা তাদের পরবর্তী প্রজন্মের সিভিক হাইব্রিড গাড়ির প্লান্ট মেক্সিকো থেকে আমেরিকায় স্থানান্তর করছে। এর ফলে আমেরিকার অর্থনীতির আকার যেমন বাড়বে, তেমনি তৈরি হবে নতুন কর্মসংস্থান। যদিও ট্রাম্প দাবি করছেন এই অতিরিক্ত শুল্কের কারণে প্রতিবেশী দেশগুলো মাদক পাচার রোধে আরও সতর্ক হবে, কিন্তু সত্যি কি তাই? 2024 সালের পরিসংখ্যান বলছে মার্কিন সীমান্ত কর্তৃপক্ষ প্রায় 11,000 কেজি ফেন্টানিল আটক করেছে, যার মধ্যে মাত্র 0.2% কানাডার সীমান্ত থেকে আটক হয়েছে, আর 97% ফেন্টানিলই আটক করা হয়েছে মেক্সিকো সীমান্ত থেকে। তারপরও প্রথমবার ট্রাম্পের শুল্ক বাড়ানোর পর কানাডা তার সীমান্তে প্রায় $1.5 বিলিয়ন বাজেটের নিরাপত্তা কর্মসূচি হাতে নিয়েছে। এরপর কিছুদিনের জন্য শুল্ক কমলেও ট্রাম্প কিন্তু কথা রাখেননি, আবারও বাড়িয়েছেন শুল্ক। এমনকি ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে গভর্নর বলে ব্যঙ্গও করেছেন এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য বলারও চেষ্টা করেছেন। তাই কানাডাও ট্রাম্পের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এর ফলে আমেরিকান পণ্যের দাম কানাডায় বেড়ে যাবে, যার মধ্যে রয়েছে টয়লেট পেপার, কমলা লেবু, লেটুস সহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য। পাশাপাশি টেসলার উপর নিষেধাজ্ঞা এবং আমেরিকার সীমান্তবর্তী কিছু অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছে কানাডা। কিন্তু এই যুদ্ধে কানাডা কিংবা মেক্সিকোর জয়ী হওয়া বেশ কঠিন, কারণ কানাডার মোট রপ্তানির 76%ই যায় যুক্তরাষ্ট্রে, যা কানাডার জিডিপির 18%। বিপরীতে আমেরিকার মোট রপ্তানির মাত্র 17% যায় কানাডায় এবং 16% যায় মেক্সিকোতে। সব মিলিয়ে এই দুই দেশে আমেরিকার রপ্তানি বাণিজ্য তাদের জিডিপির মাত্র 2%। ফলে খুব স্বাভাবিকভাবেই মূল্যস্ফীতির কবলে পড়তে যাচ্ছে কানাডা আর মেক্সিকো। এখন দেখার বিষয়, আমেরিকা নাকি কানাডা কোন দেশ কতদিন তাদের জোরালো অবস্থান বজায় রাখতে পারে। তবে বড় এই দুই পরাশক্তির বাণিজ্য যুদ্ধের প্রভাব যে বৈশ্বিক অর্থনীতিতেও পড়বে তা বলাই বাহুল্য।